এখন আমরা তো আমের দেশের লোক, আমরা আমের দেশের লোক। এমন কোনো আম গাছ আছে সে আম গাছ যখন বড় হয়ে গেল, আম ফললো, ডান দিকের আম সব টক, বাঁ দিকের আম সব মিষ্টি, এমনকি আম গাছ আছে? তা যদি না থাকে, তৃণমূল পার্টিটা তৈরি করেছে তো মমতা ব্যানার্জি। অর্থাৎ মমতা ব্যানার্জি তো আম গাছ, খোকাবাবু সে আম গাছের ডালপালা। যদি আম গাছের ডান দিকে মিষ্টি ফল, বাঁ দিকে টক ফল হয়, সেটা যেমন অবাস্তব, তেমনি এই সরকারের সব থেকে বড় চোরের নাম মমতা ব্যানার্জি। এগুলো তো চোরের সাক্ষী বাটপার, ছোটকাট চোর সব। চুরি চৌর্যবৃত্তি শিখিয়েছে তো মমতা ব্যানার্জি সারদার আমল থেকে। মনে করে দেখুন, সব ভুলে গেলে বাংলার মানুষ কি করবো? তখন তো খোকাবাবু এই জায়গায় ছিল না। ফারাকটা কি, দিদি অনেক নিপুণ ভাবে চৌর্যবৃত্তি করেছে, আর খোকাবাবু নতুন জমানো লোক হড়বড় করে দিয়েছে, ডিজে বাজিয়ে দিয়েছে। দিদি রবীন্দ্রসঙ্গীত বানিয়ে চুরি চামারি করেছে, আর খোকাবাবু ডিজে বাজিয়ে চুরি চামারি করেছে, ফলে জানাজানি হয়ে গেছে। আপনার অল্প বয়স, উত্তেজনা বেশি। দিদির তো তা না। দিদি ক্ষমতায় আসে প্রথমে রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে দিলেন কলকাতায়, চুরিও চলছে, রবীন্দ্রসঙ্গীত বাজছে। তার আগে মনে করে দেখুন, সুদীপ্ত সেন, সেই কালিম্পং ঢেলো পাহাড়, সেই সারদা কাণ্ড, সেই সারদা কাণ্ডকে লুটপাটের ব্যবস্থা করা। বাংলার মানুষের কাছে কোনো আলোচনা নেই। খোকাবাবু 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 করে, আরে খোকাবাবুর মা কে? খোকাবাবু তো কাউরি সন্তান। আমি সরাসরি এটা বলছি না যে নিজের সন্তান, আমি বলছি যে রাজনৈতিক সন্তান। খোকাবাবুটা কে? খোকাবাবু দলের একটা নেতা। দলের মাতা কে? দলের মাতা মমতা। তাকে না ধরে হঠাৎ খোকাবাবুকে সব ব্যস্ত হয়ে পড়েছে। এরা মানে কি, মারছে কম, ছুট করাচ্ছে বেশি। এগুলোকে বলে আমাদের ভাষায় মারছে কম, ছুট করাচ্ছে বেশি। ধরবার হলে ধর, কেসের তো কোনো অভাব নাই। অনেকদিন আগে তো ইডি দপ্তরে 9.5 ঘন্টা জেরা করা হয়েছিল। সবাই জানে তাদের দুর্নীতি কথা, কিন্তু জানে না সিআইডি, জানে না সিবিআই, জানে না ইডি। গ্রেপ্তার করো, আমার কাছে পরিষ্কার কথা। 2 নম্বর কথায়, এই নাটক বন্ধ। কেউ বলছে খোকাবাবুর জন্য দল শেষ হয়ে গেল, মমতা ব্যানার্জিকে সম্মান করি। কেউ বলছে খোকাবাবু যতক্ষণ আসে ততক্ষণ আমরা নাই। তো একটা কথা, যারা নানা বাহানাবাজি করে বিজেপিকে মদত করে বিজেপির হাত শক্ত করতে চাইছে, তাদেরকে বলবো, আপনারা সরাসরি মমতা ব্যানার্জিকে এটা বলছেন না কেন যে আপনি খোকাবাবুকে সরিয়ে দিন, আপনি আমাদের নেতৃত্ব দিন, আমরা আপনাদের এগোবো। আমরা না বিধানসভায় না লোকসভায় কোনো বিরোধী দলের মর্যাদা পাওয়ার জন্য আমরা চিঠিও করব না, চেষ্টাও করব না, দরখাস্তও করব না। একথা কিন্তু কেউ বলছে না। মজার জিনিস দেখুন, সবাই বলছে খোকাবাবুর জন্যে তাদের মানিজ্যত গেছে, খোকাবাবুর জন্য তারা হেরেছে, কিন্তু একথা বলছে না তারা যে মমতা ব্যানার্জির নেতৃত্ব দিক, খোকাবাবুকে সরিয়ে দিক। আমরা সবাই মমতা ব্যানার্জির অধীনে রাজনীতি করতে চাই, এবং বিধানসভা লোকসভা সব জায়গাতেই আমরা যা করেছি সেখান থেকে ফিরে, সেখান থেকে বেরিয়ে আবার তৃণমূলের পার্টিতে মমতা ব্যানার্জির নেতৃত্বে চলতে চাই। একথা কিন্তু কেউ বলছে না। এই ঢপের কীর্তনটা বাংলায় বন্ধ হোক। আর এগুলো কথা দিয়ে বাংলার বাকি সমস্যা থেকে কারোর নজর নাই। পানীয় জলের সংকট শুরু হয়েছে, সারের সংকট শুরু হয়েছে, মানুষের রোজগার করার ক্ষমতা কমে গেছে, বাজারে আগুন লেগে গেছে। কোনো আলোচনা আছে? খোকাবাবু কোন দিকে গেল, দিদি কোন দিকে গেল, তার দলের এমএলএ এমপিরা এক একটা মহাপুরুষ সব, তারা কোন দিকে গেল, কোন দিকে হাসছে, কোন দিকে বসছে, কোন দিকে খাচ্ছে, তাই নিয়ে আমরা সব ব্যস্ত। এই রাজ্যের সমস্যা কিছু নেই আর।